তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? বড়কে বড়কে শুধুমাত্র দুনিয়াতে বাংলাদেশের চাইতে বড় নাকি? আল্লাহ পাক এত পরিমাণ বড় যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ আয়াতুল কুরসিতে এমন কোন লোক নাই পারে না। আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুরসিতে এত বড়, 7 আসমান জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজিকে আমি বলতে শুনেছি আল্লাহর কুরসি বর্ণনা করতে। তিনি বর্ণনা করেছেন একটা বিশাল খোলা ময়দান, এই ময়দানের মাঝে যদি একটা আংটি ফালান তাহলে আংটি বড় না মাঠ বড়? কথা কয় না? আংটিটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবীজি বলেছেন এ পুরা খোলা ময়দানটা হচ্ছে আল্লাহ পাকের কুরসি, আর এই আংটিটা হচ্ছে 7 আসমান আর জমিন। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহকে বন্ধু বানাবো, ওই আল্লাহকে এক আল্লাহ বলে মেনে আমরা চলবো। আল্লাহ সেই তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। সূরাতুল বাকারা কিসের সূরা? গাভীর সূরা। এই সূরা বাকারার 155 এবং 156 নম্বর দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ অনেক বক্তারা বয়ান করেন, খতিবরা জুমায় বয়ান করে। এরপরেও আমি এখান থেকে কিছু কথা বুঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলবো। আল্লাহ আমলের নিয়তে বলার, আমলের নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন এ মানুষ, লানাবলুওয়ান্নাকুম, আল্লাহ পাক লাম তাকিদ দিয়া নুন তাকিদ দিয়া আবার জমায়ের কুমেনে আল্লাহ তাকিদ দিয়া জানায়া দিলেন হ্যাঁ মানুষেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালায় ফালাবো। বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে ফালায়া দিব। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে
মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব। 2 নম্বরে ওয়াল জু, আল্লাহ পাক জানায়া দিলেন ক্ষুধার্ত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ওয়াসসামারাত, আবার ফল ফলাদি সব কিছু কম দিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধার্ত, 3 নম্বরে মালের কমতি, 4 নম্বরে হলো জীবন, আর 5 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ফল ফলাদি কমাইয়া দিয়া, তোমাদের ক্ষেতের মাল সব কিছু কমাইয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক যুগে যুগে সব বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ পাক জানায়া দিলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব 1 নম্বরে ভয় দিয়া। এর মানে হলো আল্লাহ পাক বড় একটা রোগে তোমারে আমারে ফালাইয়া দিবে, যেই রোগের কোনো ঔষধ নাই। আল্লাহ পাক এমন একটা পরীক্ষায় তোমাকে ফালাবে, আল্লাহ পাক তোমারে ক্যান্সার দিয়া দিবে, আল্লাহ ডায়াবেটিস নামক মহা একটা রোগ তোমার ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহ পাক অনেক বড় বড় রোগে তোমারে ফালাইয়া ওই সময়ে তুমি রোগটা ভিতরে চলে আসার পরে ভয় পেয়ে যাবা। কত ভালো মানুষ তুমি হয়ে গেলা, এরপরে হসপিটালের বেডের মধ্যে হঠাৎ করে শোয়ার পরে ডাক্তারেরা তখন সুন্দর করে জানায়া দিল চেক আপ করার পরে, হে বান্দা এতদিন পর্যন্ত তোমার পুরা বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে এমন একটা হালাত তোমার হয়ে গেল, এখন তুমি তো ভালো নাই, এখন তোমার হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়া দিল, এখন তোমার ক্যান্সার দেখা দিয়া দিল। এই বান্দা এই কথা শোনার পরে এবার বড় পাগল পারা পেরেশানির মধ্যে বান্দা পড়ে গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাঝে 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 তোরে এত বড় বড় পরীক্ষা দিব রে গোলামেরা, ওই পরীক্ষা পাওয়ার পরে এরপরে তুই ভয় পেয়ে কি আমি আল্লাহকে না ভুলে আল্লাহর দিকে তুই আগায়া যাও। হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব 1 নম্বরে ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর ধরে যাও, তুই কি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে না ভুলে তুই সাবিরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠায়া দাও। আল্লাহকে না বলিয়া ভয় পাওয়ার পরে যদি আমার আল্লাহকে তুই যদি মেনে নাও, তাহলে আল্লাহ তোর জন্য দিয়া দিলেন বড় একটা সুসংবাদ। শুধু তাই না, এবার ভয়ের পরে আল্লাহ ক্ষুধার্ত রেখে রেখে তোমাকে আমারে পরীক্ষা করবে। আল্লাহ সকাল বেলার খানা দিলে দুপুরের খানার ব্যবস্থা তোমার নিজের হবে না, আর দুপুরে খাবার খাওয়ার পরে রাতের বেলা আলিশান তুমি নিজেও খাইতে পারবা না। এর মানে হলো তোমার পরিবারের মধ্যে সুন্দর করে সচ্ছলতা নিয়ে তুমি চলতে পারবা না। এলাকার মধ্যে তাকায়া দেখো কত বড় 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 ধনীওয়ালা, যাদের টাকা পয়সার অভাব নাই, এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরিব বানায়া দিবে, তুমি গরিব হওয়ার পরে সকালবেলার খাবারও ঠিক মতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুরবেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এর মানে আল্লাহ তোমাকে পেটের মধ্যে খাবার ঠিক মতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমার মুসিবতে ফালাইয়া দিবে, আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিবে। এই বান্দা গরিব হওয়ার পর আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়াইয়া যাও? আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও, রোজায় যাও, নেক আমলে যাও নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত রাখে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য
মধ্যবিত্ত বানায়, আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার ধন দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয়। হে গোলামেরা, এত ধন দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি? নাকি আল্লাহরে ভুলো নাই, ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও? মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন, কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে, যারা ঈমানওয়ালা, এরপরে যারা নেক আমল করনেওয়ালা। তবে এদের মাঝে দুইটা দল, যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে, আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে, এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই। তাকায়া দেখো, ধনী কত টাকা পয়সার মালিক, কত বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না। এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে না। এরকম ধনী আমাদের সমাজে আছে না? না, আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরেও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে চায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমখারাম, টাকা পাওয়ার পরে, বড় লোক হওয়ার পরে মানুষরে মানুষ মনে করে না, এমন জালেম আছে না? না, ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে নাই, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন, এর মানুষ, আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি, তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না। তোর দ্বারা অহংকারও বান্দা মানায় না, মানায় না, মানায় না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়া, দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে, এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে। অহংকার তোমাদের দ্বারা মানায় না, আমি বক্তার দ্বারাও মানায় না, কোনো শ্রোতার দ্বারাও মানায় না, কোনো মেম্বারের দ্বারা মানায় না, কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, কোনো এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোনো মন্ত্রীর দ্বারাও মানায় না, ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না। কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মোহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে। তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনের সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনের সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी
কোনাদ শামসু কমার ইয়া ইলাহি মি কোনাদ শাজরু হাজার ইয়া ইলাহি মি কোনাদ আরদ সামা ইয়া ইলাহি মি কোনাদ জাওয়া হাওয়া। অহংকার আমাদের দ্বারা মানায়নি। কথা বলেন, মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে? ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করে নেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে। পৃথিবীর কোনো ধনী, পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে দেওয়ার পরেও মানুষ অহংকার করে। আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব? সে আমাকে সালাম দিতে হবে। আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব? সে আগে হাত বাড়াবে, এরপরে মুসাফা করবো আমি। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব? আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা খালি আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব? আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব? কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না। আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব? আমি কেন অহংকার করব? পৃথিবীর সব কিছুর মালিক যে, ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আল কিবরিয়া ও হৃদয়, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি। দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে। মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ সারে নাই, রোজাও সারে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়া আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো। আর ওদিন গরিব আল্লাহওয়ালা যেই বান্দাকে আমার আর মাওলা টাকা দেয় নাই, আল্লাহ দন্দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে। ওই দিন বলবে, হে গরিব বান্দা, আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে ভালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও নাই। আজকে যাও যাও, আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না। ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ গরিব বানাইলে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলে, তোরে ক্ষুধার্ত রাখবো রে বান্দা, তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তুই শুকর গুজার বান্দা হয়ে যাও। আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, তুই শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর করো। যদি করতে পারো, তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম, গরিব বানালাম। তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়াইয়া দিব। আর যদি তুই না শুকরিয়া করো, বাড়াবো না, আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। এজন্য শুকর গুজার বান্দা যখন নিজেকে সবের বানায়া নেয়, নিজেকে ধৈর্যশীল বান্দা বানায়া নেয়, তাহলে আল্লাহ পাক তাকে
মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয়। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, হে সদর এলাকার মুসলমানেরা, হে কড্ডার পাশের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না যেই মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এমন পরিমাণ কথা বলে। আল্লাহর সাথে এত দুনিয়ার কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে বলতে লাগলো। আল্লাহকে বারবার বলে, ও আল্লাহ, এই প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দিয়া দাও। ওই সিনাই পর্বতে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর আমার, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনার আল্লাহ মূসা নবীর সাথে এমন পরিমাণ কথা বলে, এর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। আল্লাহর সাথে এমন পরিমাণ কথা বলে, ওই সিনাই পর্বতে দাঁড়ায়া মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, আমার আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্ন করে। আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ ক্রোধান্বিত হয় না। আল্লাহ মূসা নবীরে প্রশ্নের জবাব দিয়া দেয়। একদিন মূসা নবী সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্যে রওনা যখন হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে এক বড় বড় ধ্বনিওয়ালা মূসা নবীরে জিগায়, ও পয়গম্বর, আমার মাওলার সাথে তো এত পরিমাণ কথা আপনি বলেন, আমার এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়া দিলেন, কিন্তু এই ধন দৌলতের হিসাব আমি রাখতে পারি না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আমার ধন দৌলতের মাত্রা কমে যাবে। আমার এত ধন সম্পদের দরকার নাই, আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার এত বাড়ি গাড়ির দরকার নাই। আপনি সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলাকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিয়া দিবে। মূসা নবী তার দরবার থেকে আবার রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা, ভিখারি মহিলা মূসা নবীর সামনে দাঁড়াইয়া যায় আর বলে, মূসা নবী, আমার টাকা নাই, আমি চলতে পারি না, আমার কিছু নাই, তুমি আল্লাহর সাথে কথা বলো, ওই আল্লাহকে গিয়া তুমি একটু জানাইবা, আল্লাহকে প্রশ্ন করে জানাইয়া দিবা, আমার মালিক আমার এত পরিমাণ গরিব বানায়া দিল, আমার আল্লাহ কি আমারে ধন দৌলত দিবে না? আমার আল্লাহ কি আমারে সচ্ছল করবে না? আমার আল্লাহ কি আমাকে সচ্ছলতা দিবে না? ও মূসা নবী, আল্লাহরে জিগাইও। ওই জায়গা থেকে আর একটা দূর যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা মূসা নবীর দরবারে চলে আসলো। ওই মূসা নবীর সামনে এক হাত নাই পা নাই এক আল্লাহর বান্দা দাঁড়ায়া যায় আর বলে, ও মূসা, আমার হাতও নাই পাও নাই, আমার আল্লাহর সাথে তুমি কথা বলো, আর আমার আল্লাহকে কথা বলা অবস্থায় জিজ্ঞাসা করবা, আমার আল্লাহ কেন আমাকে হাত দেয় নাই? আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? আমার পুরা বডিতে হাত নাই পা নাই গো মূসা, আমি ঠিক মতো খাইতেও পারি না, আমি ঠিক মতো চলতেও পারি না রে মূসা। এই হাত দিয়া খাওয়ার যে মজা, আমি আমার পুরা জিন্দেগিতে এই মজাটা বুঝি নাই রে মূসা। এই পা দিয়া হাঁটার যে মজা, এই মজা আমি কোনোভাবে বুঝি নাই রে মূসা। ও মূসা, তুমি আমার মাওলার সাথে কথা বলো, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে জিগাইবা, আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই? আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই? ও সিরাজগঞ্জের মানুষ, তোমার মেডিকেল কলেজে তুমি দেখো, যেই বান্দার হাত নাই ওই বান্দা বুঝে হাতের কি পরিমাণ দাম, যেই বান্দার পা নাই ওই বান্দাই তো জানে এই পায়ের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা চক্ষু নাই ওই বান্দা জানে চোখের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা নাক বন্ধ হয়ে গেল, এই জিন্দেগিতে একটা নাক দিয়ে আর শ্বাস নিতেও পারবে না, ওই বান্দারে জিগাইবা ওই নাকের কি পরিমাণ দাম। যেই বান্দা এক কানে শোনে না, একে
জিগাইবা কানের কি পরিমাণ দাম। এই যে আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে এত হাত পা দিয়া দিলেন আমার আল্লাহ, তোমারে আমারে মায়া করে আমার আল্লাহ হাত না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন, আল্লাহ পাক পা না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন। আল্লাহ মায়া করে করে তোমার বডিটারে এত পরিমাণ সুন্দর বানাইলেন, ওই আল্লাহর জন্য তুই শুকরগুজার বান্দা হতে পারো নাই। যার হাত নাই ও যদি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যায়, হাসরের ময়দানে যদি বলে ও দয়ার মালিক এই হাতের গুনাহ আমার দ্বারা হয় নাই গো আল্লাহ, তুমি আমারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ও দয়ার মালিক, ও আমার রব, আমার পা নাই, তুমি আমারে পা দাও নাই, এই পা দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই, তুমি আমাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাও। আল্লাহ ওই দিন হাতের গুনাহ হয় নাই, এই উসিলায় বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে। পায়ের গুনাহ হয় নাই, আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহ যে তোমারে আমার এত সুন্দর দুইটা হাত দিয়া দিলেন, এত সুন্দর দুইটা পা দিয়া দিলেন, কিন্তু এই পা দিয়া তুই মসজিদের মধ্যে যাও না, সিনেমা হলের দিকে দৌড়াইয়া যাও। এই পা দ্বারা তুই কোনো মাহফিলে যাইতে পারো না, এই পাটারে তুই কোনো ভালো কাজে লাগাইতে পারো না। কোন জায়গায় গানের কনসার্ট হবে দৌড়াও, ওই মসজিদ মাদ্রাসার কাজের জন্য যাইতে পারো না। আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোরে আমি মায়া করে হাত দিয়া দিলাম, তোরে আমি মায়া করে একটা পা দিয়া দিলাম, এত মায়া করে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ দিয়া দিলাম, তুই হিসাব দাও। ওদিন আমার মাওলার দরবারে হিসাব দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় ওদিন তোরে যে হাত দিলাম মায়া করে, আপনারা উঠাউঠি করছেন কেন ভাই? বুঝলাম না। আল্লাহ যে মায়া করে, এই যে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় তোরে তো মায়া করে এত কিছু দিলাম, কিন্তু এই কারণে তুই কি করছো, কি আমল করছো, কি নিয়ে আসছো, আল্লাহ যদি প্রত্যেকটা বিষয়ের জন্যে, অঙ্গের জন্যে হিসাব চায়, হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে? কথা বলে না কেন? এই পা, এই হাত, এর শুকর আদায় হবে এই পা দিয়া মসজিদে যাওয়ার মাধ্যমে। এই পা ওই সময় শুকরগুজার হবে এই পা দিয়ে একটা ভালো কাজে যাওয়ার মাধ্যমে, একটা ভালো দিকে যাওয়ার মাধ্যমে। এই পা দিয়া আরেকটা মানুষকে জুলুম করার জন্য দৌড়াইলে এই পায়ের শুকর আদায় হবে না। এই হাতের শুকর তখনই আদায় হবে যখন এই হাত দিয়ে সিজদার মধ্যে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাওয়া যাবে। এই হাত তখনই কাজে লাগবে। এই হাত দিয়ে যদি আমি দান করতে পারি মাদ্রাসা মসজিদে, এই হাত তখনই শুকর গুজার এক হাত হয়ে যাবে। তবে এই হাত দিয়ে যদি এক রিক্সাওয়ালার গায়ের মধ্যে আঘাত করি, একটা গরিব মানুষের উপরে, একটা লিডারের কথা মানতে যে তার উপর জুলুম করি, নির্যাতন করি, আল্লাহর কসম এই হাত শুকরগুজার হাত হবে না। আল্লাহ হাসরের ময়দানে এই হাতকে যেদিন জিজ্ঞেস করবে ওদিন হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান, তোমার নামাজ নাই, হাতের হক আদায় করা লাগবে, করো নাই। পায়ের হক আদায় করা লাগবে, করো নাই। তোমার পুরা বডির একটা হক আছে, আদায় করতে পারো নাই। নিজের হাতটাকে শুকর গুজার হাত বানাইতে পারো নাই, নিজের পাটাকে শুকর গুজার পা বানাইতে পারো নাই। কপাল পোড়া, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এখনো ফজরে যাইতে পারো নাই, এখনো জোহরে যাইতে পারো নাই, এখনো আসর ধরতে পারো নাই, এখনো মাগরিব ধরতে পারো নাই, এখনো এশা ধরতে পারো নাই। এই যে কয়েকদিন আগে এক প্রোগ্রামে যাওয়ার পথে, এই যে এত ওয়াজ, যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়বো, এক মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি শুধু ইমাম আর 3 জন মুসল্লি। অনেক বেশি মুসল্লি, অনেক বেশি। ইমাম আর কয়জন? কোন টাইমে? মাগরিব। এত ওয়াজ, এত মাহফিল, এত কিছু, এত খুতবা, এত বক্তা, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান। তোমার চলার পথে আর কত বয়ান দরকার, আর কত ওয়াজ দরকার। এখন আমল যাও না, আমলে যাও না, একটু মসজিদগুলোকে ভরপুর করো না, নামাজ পড়ে নিজের ইমানটাকে মজবুত করো না। কপাল পড়া যুবকরা খালি ওয়াজ ভালো লাগে, মজা লাগে, হুজুর সুর দিয়ে বয়ান করেন, 2 ঘন্টা করেন, 2.5 ঘন্টা করেন, যত বয়ান করেন শুধু মজা লাগে। কিন্তু কপাল পড়া মুসলমান, হুজুরের কথা, নামাজ তুই যাও পড়তে, যায় না। 3টা পর্যন্ত মোবাইল টিপে যুবকরা, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল ইউজ করে। কপাল পড়া, তুই আধা ঘন্টা আর একটু মোবাইলটা টিপে নামাজটা পরে পরে ঘুমা। কিন্তু এত খারাপ হয়ে গেছে এরা, শয়তান এদেরকে এত প্ররোচনা দিয়েছে, 4টা পর্যন্ত মোবাইল টিপ্পা, এরপরে সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায় গেছে। বাবা যায় ডাকলে আর কি আধা ঘন্টার মধ্যে এই কাঁচা ঘুম নষ্ট করে মসজিদে যাওয়া পসিবল? কথা বলেন না কেন? হাউ দিস পসিবল? পসিবল? যদি পসিবলই হইতো তাহলে ইচ্ছা করে মোবাইল ইউজ করে এত রাত তুমি করতাম।